এখন থেকে ভাবছি ছেলে মেয়েদের আর পড়াশুনো শেখাবো না, ছোটোর থেকে ওদেরকে হ্যালো গাইস, হাই বন্ধুরা, এটাই শেখাবো। কারণ কমসে কম দিনে যদি 4-5টা রিল আপডেট করে, 4-5টা রিল যদি আপডেট করে, কমসে কম কিছু তো ইনকাম করতে পারবে। কারণ পশ্চিমবাংলার যে অবস্থা, সরকারি চাকরিরও কোনো গ্যারেন্টি নেই। আগে জানতাম যে প্রাইভেটে চাকরি হলে ভাই কোনো গ্যারেন্টি থাকে না, কিন্তু এখন তো দেখছি যে সরকারি চাকরিরই কোনো গ্যারেন্টি নেই। তার থেকে কমসে কম দিনে যদি 4-5টা রিল আপডেট করে, হাই গাইস, হাই বন্ধুরা, হ্যালো গাইস, এমনি করে করে কমসে কম কিছু তো পয়সা আসবে, কিছু তো ইনকাম করতে পারবে। নাহলে খাবে কি? খাওয়ার তো ইনকাম দরকার খাওয়ার জন্য। হ্যাঁ, এখন দেখবেন নিউজ চ্যানেলগুলোতে এত বড় যে একটা ঘটনা ঘটে গেল, এতগুলো মানুষের চাকরি চলে গেল, সেটা নিয়ে কোনো নিউজ করে না। বা সোশ্যাল মিডিয়া এখন খুলবেন, ওই 2-1 দিন যা দেখিয়ে ছেড়ে দিয়েছে, এখন আর ওগুলো নিয়ে কোনো নিউজ নেই। বড় বড় নিউজ চ্যানেলগুলো কোনো নিউজ দেখায় না। এখন খালি দেখাচ্ছে কে বিয়ে করছে, কোন পলিটিশিয়ান বিয়ে করছে, কী রঙের শাড়ি পরছে, কী খাচ্ছে, বিয়ের মেনুতে কী ছিল, ওইগুলো নিয়ে ঘন্টার পর ঘন্টা নিউজ হচ্ছে। কিন্তু এই জয়েন্ট পরীক্ষাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে দুটো ছেলে, একটা ছেলে একটা মেয়ে এত ভালো রেজাল্ট করলো, প্রথম র্যাঙ্ক করলো, ওদের নিউজ আসলো জাস্ট 30 সেকেন্ড, 30 সেকেন্ডে ওই নিউজ খতম। কিন্তু যে পলিটিশিয়ান বিয়ে করছে, ওর নিউজ নিয়ে ঘন্টার পর ঘন্টা নিউজ হচ্ছে। কী খেলো, কী না খেলো, কোন গাড়িতে আসলো, হ্যাঁ, কোন শাড়ি পরলো, ওর কী পছন্দ, কী করে প্রেম হলো, এই নিয়েই নিউজ চলছে। আর যে ছেলে মেয়েগুলো এত কষ্ট করে রাত দিন এক করে পড়াশুনো করে এত ভালো রেজাল্ট করলো, তাদের নিউজটা আসলো ওই 30 সেকেন্ডের জন্য। 30 সেকেন্ড আসলো নিউজ, দিয়ে চলে গেল। এই তো হচ্ছে আমাদের দেশের মানে ভবিষ্যতের চলছে। এই জন্য ছেলে মেয়েদেরকে এখন থেকে ছোটো অবস্থাতে পড়াশুনো বন্ধ করে আমি ভেবেছি সবাইকে হ্যালো গাইস, হাই বন্ধুরা,